আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মালিহা হোসাইন। দেশজুড়ে নির্বাচনী উত্তাপ বাড়ছে। এরই অংশ হিসেবে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার ও ৪ কমিশনার। চূড়ান্ত হয়েছে তফসিল ঘোষণার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের ভাষণ। রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করার বিষয়ে নিশ্চিত করেছেন ইসি আব্দুর রহমান মাসুদ। গতকাল দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য নিশ্চিত করেন তিনি। জানান, তফসিলের নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতার বিষয়ে আহ্বান জানাবেন সিইসি। রেওয়াজ অনুযায়ী আজ রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন। এর আগে নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে পুরো কমিশন। এছাড়া আরপিও সংশোধন করে গ্যাজেটও প্রকাশ করেছে ইসি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। একাধিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হলেও তার মূল জটিলতাগুলো এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে দায়িত্বশীল সূত্রগুলো। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানেই তার চিকিৎসা চলছে। বোর্ডের সদস্যরা বলছেন, ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের ওঠানামা জটিলতার কারণে বেগম জিয়াকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। মঙ্গলবার রাতে পুত্রবধূ ডক্টর জুবাইদার রহমান হাসপাতালে আসেন। এ সময় চিকিৎসা নিয়ে কর্তব্যরত ডাক্তারদের সঙ্গে কথা বলেন। সর্বশেষ পরীক্ষায় তার কিডনি ও ফুসফুসের অবস্থায় কিছু অগ্রগতি দেখা গেলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন। এই অনিশ্চয়তার কারণে তার বিদেশ যাত্রার সম্ভাব্য সময় বারবার পরিবর্তিত হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, বেগম জিয়া বিমানে ভ্রমণের উপযোগী না হলে তাকে বিদেশ নেওয়া হবে না। এদিকে চলতি মাসেই তারেক রহমান দেশে ফিরবেন বলে জানালেন দলটির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। উনি ওনার প্রিয় জন্মভূমিতে ফিরবে, বিজয় বেশে ফিরবেন, এটাই স্বাভাবিক। কারণ এই দেশটা স্বাধীন, এই দেশটা ওনার হাতেই সভা পায়। আমি একটা কথা বলি, জনাব তারেক রহমান এমন একজন ব্যক্তি, উনি এমন কোনো প্রশ্নবিদ্ধভাবে বাংলাদেশে আসবেন না। এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট হাসান মেহেদি, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মেহেদি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদের। মালিয়া, আপনি যেমনটি বলছেন, আসলে বেগম খালেদা জিয়া বেশ কয়েকটি শারীরিক সমস্যা নিয়ে কিন্তু ভুগছেন এই মুহূর্তে। তিনি গেল 23 নভেম্বর ফুসফুসে সমস্যার কারণে তার যে শ্বাসক্রিয়া সেটি সমস্যা হচ্ছিল। তারপরেই কিন্তু তিনি এভারকেয়ারে ভর্তি হয়েছেন। তারপর থেকে এখন পর্যন্ত কিন্তু তিনি চিকিৎসা নিচ্ছেন এবং তার যেহেতু অনেকগুলো সমস্যা রয়েছে এবং তার বয়সও কিন্তু প্রায় 80, তো সবকিছু বিবেচনায় নিয়ে চিকিৎসকরা কিন্তু চিকিৎসা সেবা দিচ্ছেন। আপনি জানেন যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং সেখানে কিন্তু দেশি বিদেশি চিকিৎসকরা রয়েছেন এবং যার তত্ত্বাবধানে কিন্তু রয়েছেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদার রহমান। তিনি ইংল্যান্ড থেকে চলে এসেছেন এবং এখানে যে পর্যবেক্ষণ করছেন এবং সব ধরনের চিকিৎসা সেবা দেবার ক্ষেত্রে কোনো ধরনের যেন ত্রুটি না হয় সেই দিকটি কিন্তু বিবেচনা করা হচ্ছে। এখানে কিন্তু আপনি দেখবেন যে আমরা কিন্তু গণমাধ্যম কর্মীরাও সব সময় কিন্তু নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা, তার চিকিৎসার কোনো সর্বশেষ তথ্য জানানোর জন্য আমরাও কিন্তু খুব নিরলসভাবে জানবার চেষ্টা করছি। এখান থেকে আনুষ্ঠানিকভাবে যে ব্রিফিংটা করা হয় সেটি আসলে আমাদের বলবার থাকে। আমরা যতদূর জানতে পেরেছি হাসপাতালের সূত্রে, সেটি হচ্ছে তার যে শারীরিক অবস্থা সেটি এখনও অপরিবর্তিত অবস্থায় রয়েছে। বিভিন্ন সময় কিন্তু তার দেশের বাইরে চিকিৎসার একটি কথা শোনা যাচ্ছিল, তবে এর মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়ার কথা শোনা যাচ্ছিল, কিন্তু সেটি কিন্তু স্থগিত করা হয়েছে। কারণ তার যেই শারীরিক অবস্থা রয়েছে সেই শারীরিক অবস্থায় দীর্ঘ পথ ভ্রমণের যেই বিষয়টি সেটি কিন্তু চিকিৎসকরা বলছেন সেটি আসলে তার শরীরের পক্ষে সেটি কঠিন হয়ে পড়বে। তাই এই মুহূর্তে তার যেই বিদেশ গিয়ে চিকিৎসা নেওয়ার যে বিষয়টি সেটি স্থগিত করা হয়েছে। অর্থাৎ সহসাই তিনি যে দেশের বাইরে যেতে পারছেন না এই বিষয়ে মোটামুটি নিশ্চিত করেই বলা যাচ্ছে। এছাড়া কিভাবে দেশের মধ্যে থেকেও চিকিৎসা চালিয়ে নেওয়া যায় সেই বিষয়টি কিন্তু সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে তার যেই অন্যান্য যেই
রোগ রয়েছে সেগুলোকেও মানে যেন বিঘ্ন না ঘটে, অর্থাৎ একটি চিকিৎসার সাথে কিন্তু আরও অনেকগুলো চিকিৎসা কিন্তু সম্পৃক্ত রয়েছে। অর্থাৎ তার যে কিডনি ডায়ালাসিস হচ্ছে, তার ফুসফুসের সমস্যা, তার হার্টের সমস্যা, অনেকগুলো সমস্যা বিবেচনায় নিয়েই কিন্তু চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করছেন তার সুস্থতার জন্য। তেমনিভাবে নেতাকর্মীরাও চাইছেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং সেই প্রত্যাশা করছেন, তারা আশা করছেন, আশঙ্কা যেমন করছেন, সারাক্ষণ চিন্তা করছেন, একই সাথে দোয়া করছেন তাদের প্রিয় নেত্রী দ্রুতই ফিরে আসবেন এবং দলকে নেতৃত্ব দেবেন। তো এই ছিল সবশেষ তথ্য আমার কাছ থেকে মালিহা। জানছিলাম বেগম খালেদা জিয়ার চিকিৎসার খবর। কুমিল্লায় রাত গভীর হলেই গোমতীর চরে নেমে পড়ে মাটি খেকোড়া। ভোরের আলো ফুটলেই ফুটে ওঠে গোমতীর বুকের ক্ষতচিহ্ন। গোমতীর চরের শতাধিক স্পটে মাটি কাটায় ভাঙছে বেড়িবাঁধ, কমছে চরের কৃষিজমি। এতে করে জীবিকা হারানোর শঙ্কায় প্রায় ৫৮,০০০ কৃষক। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর প্রতিবেদনে বিস্তারিত। রাত বাড়লেই ট্রাক্টর আর ভেকু মেশিন নিয়ে গোমতীর চরে হানা দেয় মাটি খেকোর দল। পুরো রাত জুড়ে চলে মাটি তোলার তাণ্ডব। যেন কেউ বাধা দিতে না পারে সেজন্য দুই পারে রাখা হয় পাহারাদার। রাজনৈতিক দল ও প্রশাসনের নাম ভাঙিয়ে শতাধিক স্পটে চলে মাটি কাটার কাজ। মাটি কাটার এই তাণ্ডবে ক্ষয়ে যাচ্ছে সদর উপজেলা বুড়িচং থেকে দেবিদ্বার পর্যন্ত গোমতীর বেড়িবাঁধ। অপরিকল্পিতভাবে মাটি কাটার কারণে কৃষকের জমি নষ্ট হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে শাকসবজি উৎপাদন, ধুলোবালিতে বাড়ছে রোগবালাই। মধ্যরাত থেকে এই কাজগুলা করে, যে মানে আমার বাসা হচ্ছে এরা ভূমিদস্যু, কারণ আমাদের যে ভালো মাটিটা এরা উপরের অংশটা মাটিগুলো কেটে মাটির ভালো জিনিসটাই তারা নিয়ে যাচ্ছে। শক্তি মাটি উপরেরটা, নিচের মাটি হইলো বালু, অনেক এটা ধুলোবালি উড়ে। মেন মাটিটা যদি লয়ে যায় গিয়া তোর আমরা গৃহস্থির মাটিটা গেলে তার আমরা আবার এটা পুরোপূর্ণ করতে হবে, তো এটা না আবার নষ্ট হয়ে গেল, তোর আমরা গৃহস্থিতে আমরা ফেটে লাতেই পারে। অনুর্বর জমিতে যখন আপনি চাষ করবেন আপনার উৎপাদন খরচ বেড়ে যাবে। এটা যদি বারবার কাটা হয় এটা আস্তে আস্তে মরুভূমিতে পরিণত হয়ে যাবে, কারণ বালির পরিমাণ বেড়ে যাবে, মাটি অনুর্বর হয়ে যাবে, চাষাবাদ হবে না। যারা অবৈধভাবে মাটি কাটবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। বেশ কিছু জায়গায় ইতিমধ্যে মোবাইল কোর্ট হয়েছে। যদি এরকম কোনো খবর থাকে বা কোনো আমরা শুনে থাকি তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব, সেটা যেই জায়গায় হোক, যেখানেই হোক। গোমতীর বুক খুঁড়ে যে অবৈধ মাটি তোলার ব্যবসা চলছে তা বন্ধ না হলে ক্ষতিগ্রস্ত হবে কৃষি, ঝুঁকিতে পড়বে প্রায় ৫৮,০০০ কৃষকের পরিবার, ভাঙবে বেড়িবাঁধ, হুমকিতে পড়বে পুরো অঞ্চল। এমন অবস্থা থেকে পরিত্রাণ চায় গোমতী পাড়ের বাসিন্দারা। এনটিভি নিউজ ডেস্ক। সংবাদ ও বিনোদনের পাশাপাশি জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি বরাবরের মতো এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। শীতের শুরুতেই কুষ্টিয়ার অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল পৌঁছে দিয়েছে এনটিভি পরিবার। শীতের তীব্রতা নিবারণের জন্য কম্বল পেয়ে দারুণ খুশি ভাঙন কবলিত মানুষ। কুষ্টিয়া থেকে সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট। শীতের শুরুতেই এনটিভি পরিবারের পক্ষ থেকে কুষ্টিয়ার পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকার অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলার ভেড়ামারা উপজেলার মুন্সিপাড়া ও মণ্ডলপাড়া এলাকার পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীর সহযোগিতায় এনটিভির পক্ষ থেকে এসব কম্বল পেয়ে খুশি অসহায় ও হতদরিদ্র মানুষ। আপনারা কম্বল দিচ্ছেন, আমরা খুশি, আমরা খুব আনন্দ করছি যে বহুত দিন পর একটা কম্বল পাইছি। আমার শীতে কষ্ট করি, আমার দেশেন এটি আমার ভালো। শীতে কষ্ট করতেছিলাম, এনটিভি থেকে কম্বল সাহায্য করলো, এই আমরা শুতে, এটা আমরা খুশি। সমাজের সুবিধা বঞ্চিতদের জন্য এনটিভির এই মানবিক সহায়তার প্রশংসা করে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান আমন্ত্রিত অতিথিরা। আজ পর্যন্ত কোনো সরকারি অনুদান আসেনি, কিন্তু এই প্রথম দেখছি এনটিভির পক্ষ থেকে একটি সাহায্য আসলো। আমরা ভবিষ্যতে আরও ধন্যবাদ জানাই যে তারা যেন বারবার এই সাধারণ এই গরিবগুনা খেটে খাওয়া মানুষের পাশে যাতে দাঁড়ায়। মানুষের একেবারে দোরগোড়ায় এসে এনটিভি যেভাবে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, এটা আসলে সাধারণ ধন্যবাদ দিলেই মনে হয় ছোট করা হবে। তারপরেও তাদের প্রতি কৃতজ্ঞতা। সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে আরও বেশি বেশি সহায়তার হাত বাড়িয়ে দিবে এনটিভি, এমনটাই প্রত্যাশা সকলের। এনটিভি নিউজ ডেস্ক। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।